নমস্কার। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট। আজ কিছুক্ষণ আগে শুনানি সম্পন্ন হয়েছে। যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলার পরবর্তী শুনানি ১২ই জুন ২০২৫। কিন্তু আজকে কী হয়েছে সেটা বিষয়, যে আজকে কী হয়েছে আলোচনা এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায়। তো আজ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার শুনানি হলো। পর্ষদের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত মহাশয় নিজের বক্তব্য পেশ করেন আজকে, কিন্তু আজকেও ওনার বক্তব্য শেষ হয়নি। উনি আরও দুদিন সময় চেয়ে নেন নিজের বক্তব্য সমাপ্ত করার জন্য। আজকে তো পুরোটাই আইনজীবী কিশোর দত্ত মহাশয় বলেছেন, পর্ষদের আইনজীবী। আজকে উনি বক্তব্য শেষ করতে পারেনি, আরও দুদিন সময় চেয়েছে। কিন্তু বিচারপতিগণ আর একদিনে সমস্ত বক্তব্য শেষ করার নির্দেশ দেন, অর্থাৎ পরের দিনে সমস্ত বক্তব্য পর্ষদের আইনজীবীকে নির্দেশ দেন যে একদিনের মধ্যে সমস্ত বক্তব্য শেষ করতে হবে। পরবর্তী তারিখে উনি অন্য আইনজীবীদের বক্তব্য শুনবেন বলে জানান। ১২ তারিখের পর সম্ভাব্য শুনানির তারিখ ১৩ই জুন ও ১৬ই জুন। পরবর্তী শুনানি হবে ৩২,০০০ চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি ১২ই জুন ২০২৫, এবং সেদিন তো অবশ্যই পর্ষদের আইনজীবী বলবে, এবং তারপরেও দুদিন সময় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অন্য আইনজীবীরা বলবে, অন্য পক্ষের আইনজীবীরা। শুনানি যে মামলায় পরবর্তী তারিখ ১২ তারিখের পরের তারিখগুলো হলো ১৩ই জুন এবং ১৬ই জুন। আশা করি জুন মাসের মধ্যে হয়তো কিছু একটা হতে পারে। আজ আইনজীবী কিশোর দত্ত আদালতে দুটি বিষয় তুলে ধরেন। কি? এক, মামলাকারীর দাবি বহির্ভূত রায় আদালত দিতে পারে না। এক্ষেত্রে তিনি জানান যে মামলাকারীরা চাকরি বাতিলের দাবি করেননি, তাই এই রায় আইনত ভুল। এটা কিন্তু বলেন যে মামলাকারীরা কিন্তু চাকরি বাতিলের দাবি করেনি, তাই এই রায় আইনত ভুল, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়। ২, সামান্য কয়েকজনের উদাহরণ দিয়ে সম্পূর্ণ নিয়োগকে দুর্নীতিগ্রস্ত বলা যায় না। এটা তিনি বলেছেন যে সামান্য কয়েকজনকে উদাহরণ দিয়ে পুরো নিয়োগটাই দুর্নীতিগ্রস্ত, এটা কিন্তু বলা যায় না। এই দুটো কথা কিন্তু মেন কথা কিন্তু বলেছেন। এবং পরবর্তী তারিখ আছে, আরও বিভিন্ন কথা হয়েছে। তো এর পরবর্তী তারিখ হলো ১২ই জুন, এবং ১২ই জুনের পরে ১৩ই জুন এবং ১৬ই জুন কিন্তু আছে। অবশ্যই ১২ই জুন পর্ষদের আইনজীবী বলবে, তার ১৩ এবং ১৬ অন্য পক্ষের আইনজীবী কিন্তু বলবে। এটাই হলো বিষয় ৩২,০০০ চাকরি বাতিল মামলায়।